বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো তুমি আমার, যেটা 1994 সালে রিলিজ করেছিল এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন জুয়েল হক এবং ছবিতে অভিনয় করেছিলেন সলমন শাহ এবং শাপনুর। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো ছবিটা রিভিউ করার আগে বা ছবিটার বিষয়ে কথা বলার আগে একটা কথা বলে নিতে চাই। যেই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে এই সিনেমাটার বিষয়ে কথা বলতে বলেছে, তাই আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতেলাম। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই সিনেমাটার বিষয়ে যাওয়ার আগে, ছবির গল্প এই সমস্ত বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা আগে দেখে নিয়ে যাক। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন জুয়েল হক, ছবিটার সঙ্গীতের কাজ করেছেন আবু জাহের, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শামসের আমস আহমেদ, আর অভিনয় করেছেন সলমন শাহ, শাপনুর, ডন, ইমান হাসান ইমন সহ আরও অনেকে। এবার ছবির গল্পটা কেমন, তো গল্পটা আমরা দেখতে পাই আর কি, সলমন শাহ সে খুব একটি গরিব ছেলে, সে একটা কলেজে পড়ে এবং সেখানে সে তার বন্ধুদের ড্রেস পোশাক পরে, মানে তাদের বন্ধুদের সাথে মিশে সে সেখানে ভালো রকম স্কুলে পরীক্ষা দেয় এবং সে সেখানে ভালোভাবে সে একটা ফার্স্ট ক্লাস পাস হয় এবং সেখানে একটা চাকরির খোঁজে সে ঘুরে বেড়ায়। এবং সেই সময় সে ডানা বলে একটা মেয়েকে দেখে এবং তার দেখে খুব ভালো লেগে যায় এবং তারপর সে নিজেকে একটা বড় লোকের ছেলে বলে নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করে, তার বন্ধুরা তাকে সাথ দেয় এবং পরবর্তী সময় যেটা যখন জানাজানি হয় তখন কি হয় শেষ পর্যন্ত, এবং সলমন শাহ তার মা আসলে কে এবং তার সলমন শাহ যাকে যাকে যেভাবে তার বড় লোক বিষয়টা দেখাতে চেয়েছিল, সে কি আসলেই কি বড় লোক, এবং যখন সমস্ত কিছুটা জানতে পারে ডানার বাবা, তখন সে ডানার বাবা কী প্রতিক্রিয়া চলে সেই সমস্ত কিছু জানতে গেলে আমরা সিনেমাটা দেখতে হবে। এটা পুরোপুরি একটা প্রেমের রোম্যান্টিক সিনেমা এবং সিনেমাটার মধ্যে কিছু দিক অবশ্যই ভালো, তবে সিনেমাটা এত বেশি ওভার দ্য টপ বা এত বেশি ইললজিক্যাল জিনিসপত্র দেখানো হয়েছে যেটা কোথাও না কোথাও আমার কিন্তু প্রচণ্ড বিরক্তিকরই লেগেছে। যেখানে আমরা দেখতে পাই যে মানে সলমন শাহের যে মা তাকে ভালোবাসে, আবার ডানার যে বাবা ছিল সে তাকে ভালোবাসতো, বাট তার মা তাকে বিয়ে করে না। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সে যখন জানতে পারে যে আর কি সলমন শাহ তার তার ছেলে, তখন সে তাকে তার মেয়েকে তার সাথে তুলে দিতে চায় না। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে ভিলেনটাকে তুলে দেয়, সেই ভিলেনটা আবার যখন তাকে মেনে নিচ্ছে না, লাস্ট মুহূর্তে তারা মেনে নিচ্ছে, এরকম একটা বিষয় হবেই। এবং আমরা জানি যেহেতু সে ভিলেন, সে লাস্টে বিয়ে করতে চাইবে না, সে কিছু একটা সমস্যা অবশ্যই দেখাবে। তো এটাও কিন্তু সেই ছবির মধ্যে আমরা দেখতে পাই। তো ছবির মধ্যে গান আমার কাছে একদমই ওয়ার্ক করেনি। ছবিতে শাপনুর এবং সলমন শাহের মধ্যে যে কেমিস্ট্রি সেটা দারুণভাবে ওয়ার্ক করে, ছবির মধ্যে যে বন্ধুত্বের মধ্যে যে বন্ডিংটা দেখানো হয়েছে সেটা বেশ ভালো। তবে ছবির মধ্যে যে লাভ স্টোরিটা এত বেশি বোরিং করা হয়েছে যেটা একটা টাইমের পর কিন্তু অনেকটা বিরক্তি আসে, অনেকটা বিচ্ছিরি টাইপের কিন্তু লাভ স্টোরিটা মনে হতে থাকে। তো বলবো সিনেমাটা ভালো, তবে খুব যে ভালো সিনেমা সেটা কখনোই হয়নি। তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।